দরজাটা খুলুন। আপনি ঠিক আছেন তো গুরুদেব? সাপে কেটেছে আমায়, সাপে কেটেছে, সাপে কেটেছে, সাপে কেটেছে, সাপে কেটেছে। এগোতে পারছি না, কেউ দরজা ভেঙে ফেলে ঢোকো, সাপে কেটেছে আমায়। পঞ্চমী কোথায় গেল? ও নেই কেন এখানে? ছোট ছোট যা শিখে যা, পঞ্চমীকে ডাক। গুরুদেব গুরুদেব সারাদিন পঞ্চমী, পঞ্চমী তুই এখন এখানে? বড় গুরুদেবকে সাপে কামড়েছে, চল এক্ষুনি, তাড়াতাড়ি চল। তুই যাবি না? গুরুদেবকে যে লতা কামড়েছে তোকে কামড়াতে পারছে। গুরুদেব দরজাটা খুলুন দয়া করে। গুরুদেব, বড় বাবা ঠাকুর, এই তো বড় বাবা ঠাকুর। পঞ্চমী শুনতে পাচ্ছেন? দরজাটা না খুলে তো বুঝতে পারছি না বড় বাবা ঠাকুর কি অবস্থায় রয়েছেন। বড় বাবা ঠাকুর, সাপে কেটেছে আমায়, দরজা ভেঙে ফেলো। আমি অনেকক্ষণ চেষ্টা করছি, দরজা খুলতে পারছি না। দরজা ভাঙতে হবে, সরে আসুন, হাত লাগান। কিচ্ছু হবে না আপনার। এক্ষুনি দৌড় ভেঙে ফেলা হবে। বড় বাবা ঠাকুর, আমরা সবাই এখানে আছি। বড় বাবা ঠাকুর, কিচ্ছু হবে না আপনার। বড় বাবা ঠাকুর, আপনি চিন্তা করবেন না। কি করি? বড় বাবা ঠাকুর, বড় বাবা ঠাকুর, কি আছে? শিগগিরি চল দে। গামছা নিয়ে আয়, শিগগিরি যা। ওর তো নিস্তে জল পড়েছেন। ও পঞ্চমী, উনি বাঁচবেন তো? কি জায়গায় এসে পড়লাম রে বাবা। এখানে সারাক্ষণ তো লতা কামড়ানোর ভয়ে আর আতঙ্কে থাকতে হচ্ছে। গুরুদেবের কি অবস্থা হয়েছে? কি সাংঘাতিক অবস্থা হয়েছে গুরুদেব বাবা। এখানে না, লতাটা কামড়েছে সেটা এখানে কোথাও ঘাপটি মেরে নিশ্চয়ই আছে। আমরা তো ওকে কামড়ে যেতে পারে। কিন্তু তুই আমার কাছে আয়, আমার কাছে আয়। আমাকে নিয়ে প্যানিক করা বন্ধ করো, এখন গুরুদেবকে দেখতে হবে। না 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 না, উনি কথা না, ঠিকই বলেছেন। সাপটা কিন্তু এই ঘরে থাকতে পারে, সবাই কিন্তু খুব সাবধান। দেখুন, এখন দেরি করা চলবে না, ওনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই কিছুটা সময় চলে গেছে, এখনো যা সময় আছে নিয়ে গেলে বিষ তোলা যাবে। কিন্তু আমার গাড়িটা তো গ্রামের বাইরে। আমাদের তো গাড়ি আছে, কিন্তু এই রাতের বেলা ড্রাইভার পাই কোথায়? আমি চালাবো। আমাদের যা করে তাড়াতাড়ি করতে হবে। বড় বাবা ঠাকুর যে একেবারে বেহুশ। আমি সময় আসতে পারলে ওনাকে সাপের কাঁটা থেকে বাঁচাতে পারতাম। গ্রামের রাস্তাটা কি করে যাবি? এখানে তো লতার ভয়। মামা 5 মিনিট চুপ থাকো, আমি কথা বলছি তো। আচ্ছা, এখান থেকে হাসপাতাল কত দূর? বেশ খানিকটা দূর। সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আর সময় নেই, আর একেবারে সময় নেই।
কি করছেন? আপনার পেটে বিষ ঢুকে যাবে। টেনে নিয়েছি, সব বিষ টেনে নিয়েছি। ওই তো ওই তো বাবা ঠাকুরের হুঁশ ফিরছে, মনে হয় বিষ কেটে গেছে। এই তো গুরুদেব ঠিক হয়ে যাচ্ছেন। পঞ্চমীর জন্য গুরুদেব নতুন প্রাণ পেলেন। পঞ্চমী মা, তুই নিজে বিষ টেনে নিয়ে গুরুদেবকে বাঁচিয়ে দিলি। না না, আমি কিছু করি না গো, সব বাবা নীলকণ্ঠের দয়া। বাবার আশীর্বাদ বই আর কিচ্ছু নয়। জয় বাবা নীলকণ্ঠ। আপনি কথা বলছেন কি করে? আপনি মুখে বিষটা ফেললেন না গিলে ফেললেন? বিষ বিষ তো খেয়ে ফেলেছি। বিষটা ফেলতেও তো বুঝি। বাঁচানোর আনন্দে আমার কিছু মনে ছিল না বাবু। সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। তাহলে তো ওর পেটে এখন বিষ। তার সারা শরীরে বিষ ছড়িয়ে যাবে। এখন পঞ্চমীকে কে বাঁচাবে? আপনি উঠুন তো, আসুন। কোথায় কোথায় আপনাকে যাবো? এক্ষুনি হাসপাতালে নিয়ে এই, যেতে কি হবে। করছেন? আমি কিছু করি না। শত্রুকেও বাঁচিয়ে দিল পঞ্চমী। ওকে তো কিছুতেই ভাগে আনা যাচ্ছে না। এখন বিপদ অন্য জায়গায়। সাপের বিষ তুলেছে পঞ্চমী, তাতে ওর কিছু হবে না। আর ওর কিছু না হলে সবাই বুঝে ফেলতে পারে ও সাধারণ মানুষ নয়। মেয়ে সুস্থ হবে কি না হবে সেটা আমি দেখব। আপনি ওকে নামিয়ে দিয়ে ফিরে যান এখান থেকে। আর কোনো বিষ নেই তোর শরীরে, কেউ তোকে আর কোনো সন্দেহ করতে পারবে না। হে বাবা নীলকণ্ঠ, মেয়েটাকে যেন সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। রক্ষে করো বাবা। পঞ্চমী